নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নদীমাতৃক বাংলাদেশ, তাই দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, কারণ আমাদেরকে এই নদীটি পার করে ওপার যেতে হবে। সো নদী পাড়ের মানুষের ভোগান্তি এবং সুযোগ সুবিধা কতটুকু, চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যাক। সো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, কোনো টানাটানি করবে না, সুন্দর করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, সূর্য ডুবু ডুবু ভাব, ঘনিয়ে এসেছে সন্ধ্যা। এমন সময় দাঁড়িয়ে আছে আমরা নদীর পাড়ে। শুধু আমরা না, আমাদের সাথে আরও অনেক মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, কারণ নদী পার হবে। স্যালোর জন্য, নৌকার জন্য অপেক্ষা করছে সবাই। এখানে বর্ষার সময় নৌকা দিয়ে, ছ্যালো দিয়ে পারাপার হতে বেশ ভালোই লাগে। কিন্তু এর বিপরীতেও যখন বর্ষার সময় বাদ দিয়ে অন্য সময়, তখন কিন্তু এই পুরো নদীর এই পাটাতে এখান দিয়ে একদম ফুট বালি থাকে, এত বেশি পরিমাণ বালি থাকে, তখন কিন্তু একদম পা বালির ভিতরে ঢুকে যায়, অর্থাৎ পা বের করা খুব বেশি প্রবলেম হয়ে পড়ে, এরকম অবস্থা হয়। তো যাই হোক, তখন হলেও গাড়ি নিয়ে বাড়িতে যাওয়া যায়। কিন্তু যখন বর্ষার সময়, তখন কিন্তু এই সময়টাতে প্রাইভেট বা হাইস গাড়ি, এইসব গাড়ি নিয়ে নৌকা দিয়ে নদীর ওপার যাওয়াটা অনেক প্রবলেম হয়ে যায়। তাই গাড়ি নদী থেকে কিছুটা দূরে রেখে আসতে হয়, এসে এখান থেকে নৌকা বা ছ্যালো দিয়ে আমাদেরকে নদী পার হয়ে যেতে হয়। তো নদীর পাড়ে দাঁড়িয়ে ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ছবি তোলা, ভিডিও করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এগুলো কিন্তু দারুণ লাগে। তবে মানুষকে কিন্তু আবার এইখানকার হয়রানির শিকারও কিন্তু অনেক হতে হয়, কারণ বর্ষার সময় মানুষ যাদের গাড়ি আছে তাদেরকে গাড়ি নিয়ে আসা যাওয়া করা যায় না, এবং যখন বর্ষার সময় চলে যায় তখন যে পরিমাণ বালি থাকে তখনও যাওয়া প্রবলেম হয়। তো সব কিছু মিলিয়ে তখন কিন্তু মানুষ অনেকই হয়রানির শিকার হয়। তবে কবে বা কখন এই নদীর উপর দিয়ে যে একটা ব্রিজ বা সেতু হবে, সেটা আসলে আল্লাহ জানে, আমরা আসলে কেউ বলতে পারি না। তবে যদি এই নদীর উপর দিয়ে, অর্থাৎ উপর দিয়ে যদি একটা ব্রিজ বা সেতু হতো, তাহলে হয়তো আমাদের মতো সাধারণ পাবলিক বা জনগণের অনেক উপকার হতো। তো বড় লেভেলের পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয় তাহলে আমাদের এই ভোগান্তির শিকার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নদীর উপর একটু দৃষ্টি আকর্ষণ করবেন বা দৃষ্টি দিবেন। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য